আগামী ৩০ এপ্রিল জাতীয় দলের হেড কোচ হাভিয়ার কাবরেরার সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে বাফুফের। নতুন কোচের খোঁজে মার্চেই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল দেশের ফুটবলের অভিভাবক সংস্থা। শেষ সময়ে চলছে আবেদনপত্র বাছাই। এবার প্রচুর আবেদন এসেছে জানিয়ে কোচ বাছাইয়ের সবশেষ পরিস্থিতি জানিয়েছেন ইকবাল হোসেন। আমাদের ফুল কমিটি আজকে বসেছি। যেহেতু দেখেন একটা কোচকে পরীক্ষা নিরীক্ষা করতে হলে, কারণ অনেকগুলো সিভি পড়েছে, এই সিভিগুলোতে যদি আমরা 5 মিনিট করে সময় দিই তো অনেক টাইম লাগবে। তো আমরা যেহেতু আমাদের প্রাথমিকভাবে আমরা বাছাই করছি, আজকেও আমাদের চলমান প্রক্রিয়া অব্যাহত ছিল। আমরা আজকেও বেশ কিছু কোচ সিলেক্ট করেছি, এখনও পুরোপুরি আমরা শেষ করতে পারিনি। এদিকে পুনরায় কোচ হতে ক্যাবরেরা আবেদন করেছেন কিনা তা জানানোর পাশাপাশি আবেদন করা অন্য কোচদের যোগ্যতা সম্পর্কেও ধারণা দিয়েছেন সাইদ হাসান কানন। না, ওর সিভি নাই, সিভি ছিল না, ও অ্যাপ্লাই করে নাই। হায়ার লেভেলের কোচরাও আছে, এটা আমরা বলতে পারবো যে আমরা টপ লেভেলের কোচ আছে, 8-10 জনের মতো আছে টপ লেভেলের, তাদের অনেক এক্সপিরিয়েন্স আছে এবং ওদের অ্যাচিভমেন্টও আছে। কোচ হতে আবেদন করা নামের মাঝে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অনেক তথ্যই ভুল বলে দাবি করেছেন কামরুল হাসান হিলটন। তবে অনেক হাই প্রোফাইল কোচ আবেদন করলেও তাদের প্রত্যাশা পূরণে বাফুফে প্রস্তুত বলেও জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে যে খবরগুলো আসছে সেটা সঠিক নয়। এখন ধরেন হাই প্রোফাইল কোচ যখন হলো সিভি জমা দিছে, তাদেরও কিন্তু হলো এক্সপেকটেশন থাকে। ওনারা কিন্তু হলো মেইনলি যে চাপে হলো অবকাঠামো, আমাদের কি লেভেলে, আমাদের ফ্যাসিলিটিস কোন লেভেলে আছে। আমরা কিন্তু এখন ন্যাশনাল ফ্যাসিলিটিটা আমরা খুব ভালো লেভেলে দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের সমস্যা হবে না। হেড কোচের সাথে গোলকিপিং কোচও বাছাই করা হবে বলে জানিয়েছেন বাফুফের টেকনিক্যাল কমিটির এ সদস্য। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা।